খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরের টানে হারানো শিশু ফাতেমার দাফন সম্পন্ন, উঠেছে জবাবদিহির দাবি। বিস্তারিত থাকছে বাগেরহাট থেকে আজিজুল রহমানের রিপোর্টে। বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টানে প্রাণ হারানো 8 বছর বয়সী শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাজারের উত্তর পাশে অবস্থিত গণকবরস্থানে তাকে দাফন করা হয়। ফাতেমার মৃত্যুতে পুরো বাগেরহাট জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানাজায় অংশ নেন স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। একটা নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক 8টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মাজার এলাকায় অবস্থান করছিল ফাতেমা। এ সময় মহিলাঘাট এলাকায় একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনার পরপর শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে রাতভর তল্লাশি চলে। দীর্ঘ প্রায় 9 ঘন্টা অভিযানের পর মঙ্গলবার ভোর 4:40 দিকে দিঘির সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ। তাদের অভিযোগ, দিঘিতে থাকা কুমিরগুলো নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত খাদ্য সরবরাহ এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই অবহেলা করা হচ্ছে। কয়েকদিন আগে একই দিঘিতে একটি কুকুর কুমিরের আক্রমণে শিকার হয়েছিল। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, কুমির এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী, সতর্কতামূলক নির্দেশনা এবং নজরদারি ব্যবস্থা কেন নিশ্চিত করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দিঘি এলাকার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা। মোহাম্মদ মফিদুল ইসলাম, দৈনিক সংবাদ, বাগেরহাট।